আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আসলাম। আজকে ডিসিশন নিয়েছি কোরিয়াতে আর থাকবো না। কেন? প্রত্যেক মাসে আমরা যারা কোরিয়াতে জব করে এত টাকা ট্যাক্স দিতে হয়, এবং ইন্স্যুরেন্স আপনি খেয়ে থাকেন আর না খেয়ে থাকেন, কোরিয়াতে ইন্স্যুরেন্স দেওয়া বাধ্যতামূলক। প্রত্যেক মাসে আপনার বাংলাদেশি টাকায় অ্যাবাউট 25,000 টাকা থেকে 28,000 টাকা শুধু আপনার ইন্স্যুরেন্স আর ট্যাক্সের বাবদ কাটে। প্রায় $200 মতো ট্যাক্স এবং ইন্স্যুরেন্স কাটে। সেগুলা বাদ দেওয়ার পরও প্রত্যেক মাসে গাড়ির ইন্স্যুরেন্স, ড্রাইভিং ইন্স্যুরেন্স, এখন আবার তারপর হচ্ছে আপনার বাসার, আমি যে বাসায় থাকি সেই বাসায়ও আপনার প্রত্যেক মাসে $10 মতো ইন্স্যুরেন্স বাবদ বাসা ভাড়া প্লাস $10 মতো ইন্স্যুরেন্স কাটে। এখন আবার এটা আসছে, আজকে দেখি যে এটা আসছে আপনার এটাও আরেকটা ট্যাক্সের বাবদ, লোকাল এরিয়া ট্যাক্স। এটা বছরে একবার আসে, এটাও প্রায় $10 মতো বছরে এটা একবার আসে। এবং গাড়ির গাড়ির ইন্স্যুরেন্স আপনার গাড়ি ভেদে ডিপেন্ড করে। আমার যেহেতু হাফ ইলেকট্রিক, তা আমিও এই বছর শুধু গাড়ির ইন্স্যুরেন্সই প্রায় $50 মতো আসছে। কোরিয়ান প্রায় 76-78 হাজার মতো 78,000 মতো মতো আসছিল এক বছরে। ওটা গাড়ির ট্যাক্স। এত কস্ট দেওয়ার পর অ্যাভারেজে ক্যালকুলেশন করে দেখলাম, অ্যাভারেজে প্রত্যেক মাসে শুধু কোরিয়াতে ইন্স্যুরেন্স এবং ট্যাক্স বাবদ বাংলাদেশি টাকায় প্রায় 30,000 টাকা দেওয়া হয় প্রত্যেক মাসে। তো এটা বছরে ক্যালকুলেশন করলে তো অনেক টাকা হয়ে যায়। 3 লক্ষ, 10 মাসে যদি হিসাব করি 30,000 করে 3 লক্ষ আর হচ্ছে 60,000, 3,60,000 টাকা শুধু আমরা ইন্স্যুরেন্স এবং ট্যাক্স বাবদ কোরিয়াতে দিয়ে থাকি যারা কোরিয়াতে জব করে। ফার্স্ট অফ অল আপনার হেলথ ইন্স্যুরেন্স, দেন আপনার পার্সোনাল ইন্স্যুরেন্স, তারপর আরও অনেক ধরনের ইন্স্যুরেন্স আছে, যেমন আপনার দাঁতেরও ইন্স্যুরেন্স আছে কোরিয়াতে। কিন্তু আমি দাঁতের ইন্স্যুরেন্স আগে ছিল আমার, আমি ক্যান্সেল করে দিয়েছি। সো এত ইন্স্যুরেন্স আর ট্যাক্স দেওয়ার পর আপনি যা বেতন পাবেন প্রত্যেক মাসে 30,000 টাকা করে কিন্তু আপনার কাটবে। এটা দেওয়ার পর আসলে এগুলা অ্যাজ এ ফরেনার হিসাবে এখানে আমরা এত ট্যাক্স এবং ইন্স্যুরেন্স দেওয়ার পর মনে করেন এই দেশের গভর্নমেন্ট যদি সিটিজেনশিপ না দেয় তাহলে এটা আফসোস। এটা অ্যাকচুয়ালি এই গভর্নমেন্টেরও ব্যর্থতা, কি বলবো, আমাদেরও ব্যর্থতা। আরও সহজ করা উচিত, মাইগ্রেশন এই দেশে আরও সহজ করা উচিত। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।